দর্শক, চরম ভোগান্তির পর অবশেষে ঢাকায় এসে পৌঁছালো রোমে আটকে পড়া বিমানের ফ্লাইটটি। এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, যারা এসে পৌঁছেছেন তাদের শারীরিক অবস্থার কি খবর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে আপনাদের কিছু জানিয়েছে কিনা? না, এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে 12টা 25 মিনিটের সময় তারা এসে পৌঁছায় এবং ক্রমান্বয়ে এখন ধীরে ধীরে তারা বের হচ্ছেন এবং সেখানে যে প্রায় 40 ঘন্টারও বেশি সময় ধরে এই যে কষ্ট, এই যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র তারা বলছেন। আমি একটু সরাসরি একজনের সাথে কথা বলবো যিনি এই ভোগান্তির শিকার হয়েছেন। আমরা একজনের সাথে একটু কথা বলি। আপনি তো দীর্ঘ 40 ঘন্টা এরকম আটকা ছিলেন, বা সেখানকার এই যে এই সময়টিতে কি ধরনের ভোগান্তিতে আপনারা ছিলেন, এবং বলা হচ্ছিল যে আপনাদেরকে বের হতে দেওয়া হয় নাই, আপনাদের খাওয়া দাওয়ার অনেক প্রবলেম ছিল, সব মিলিয়ে সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে অব্যবস্থাপনা। মানে বাংলাদেশ বিমান অন্য দেশের পাসপোর্টধারীদের, ইউএস এর কিংবা কানাডার, ওদের ওদের হচ্ছে গিয়ে জেডাব্লিউ মেরিয়ট মানে 7 স্টার 5 স্টার মানের হোটেল দিচ্ছে, আর আমরা এখানে চেয়ারে বসে রাত কাটাচ্ছি। সমস্যা এখানেই, আমরা বাংলাদেশি। কানাডার টরন্টো থেকে রওনা দিয়েছিলেন, পরে আপনারা কি তখন কি জানতেন না, বা তখন পর্যন্ত রোমে নামার পরে কি ত্রুটি দেখা দিয়েছিল? মানে আগে আপনাদের কি কিছু বলা হয়েছিল? না, আমাদের কোনো কিছুই বলা হয়নি। রোমে অবতরণ করার এই আধা ঘন্টা আগে অ্যানাউন্সমেন্ট আসলো যে 1 ঘন্টার জন্য এখানে রিফুয়েলিং করা হবে, তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। 1 ঘন্টা, সেখানে 4 ঘন্টা হয়ে যাচ্ছে, কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আসে নাই। যেখানে বিমানের নিয়ম হচ্ছে গিয়ে 3 ঘন্টা পরে অ্যানাউন্সমেন্ট দেয়া, এবং তারপরে প্রতি আধা ঘন্টা পর পর কোনো কিছু ছিল না। তারপরে যাত্রীরা সামনে গিয়ে ককপিটে গিয়ে কথা বলার চেষ্টা করছে, তখনও তারা দিচ্ছে না। তারা যাত্রীকে বলছে যে আপনারা অ্যানাউন্সমেন্ট করেন, আপনারা বলে দেন যে এসি সমস্যা হয়েছে। এবং বাংলাদেশ বিমানের এটা ঘটনায় আমি এর আগেও ডোমেস্টিকে গিয়েছি, বাংলাদেশ বিমান হচ্ছে গিয়ে এসি বন্ধ করে দেয়। যেমনটি দেখলেন, আমরা একজনের সাথে কথা বলেছিলাম যে ওখানে যে রোমে রোমে যে বিরতিটা দেওয়া হয়েছিল, জ্বালানির যে বিরতিটা দেওয়া হয়েছিল, এবং এরপরই মূলত এই যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র তারা বলছেন একে একে সবাই বের হচ্ছে। আমরা আরও অনেকের সাথে কথা বলবো, আমরা ভোগান্তি জানার চেষ্টা করবো। শরীফ। দর্শক, সুলতান মাহমুদ আরিফ বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।